উপরে যার স্থান তিনি হইলেন আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফ্রান্সের জমিন থেকে ওই ইসলামিক বৈজ্ঞানিক, ইসলামিক গবেষক ওই লোকটা মনে মনে ধারণা করল আল্লাহর পরে যিনি স্থান তিনি হইলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার নবীর শান ও মান কত দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কতটুকু দিয়েছেন। আমি তো আমার জীবনে অনেক বই লেখালেখি করলাম, অনেক উপন্যাস লেখালেখি করলাম, কোরআন নিয়ে গবেষণা করলাম, রসুলের অনেক অনেক হাদিস নিয়ে আমি গবেষণা করলাম। একটু চেষ্টা করে দেখি আমার নবীর শান ও মান নিয়ে কিছু গবেষণা করা আমার পক্ষে সম্ভব হয় কিনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আগলা করলে পাওয়া যায় আমার বন্ধুরা, ফ্রান্সের সেই কোরআনের বৈজ্ঞানিক, ইসলামিক গবেষক ওই লোকটা পরের দিন থেকে আমার নবীর শান ও মান নিয়ে গবেষণা করা শুরু করলো, আমার নবীর শান ও মান নিয়ে রিসার্চ করা শুরু করলো। প্রথম দিন থেকে একাধারে 14 বছর পর্যন্ত আমার নবীর শান ও মান নিয়ে গবেষণা করে প্রায় কয়েক হাজার বই, কয়েক হাজার কিতাব সে রচনা করে ফেলেছে অলরেডি। সুবহানাল্লাহ বলুন। প্রায় কয়েক হাজার কিতাব আমার নবীর শান ও মানের উপরে লেখালেখি করতে সক্ষম হয়েছে। মারহাবা বলতেন না? প্রায় 14 বছর পর্যন্ত লেখালেখি করলো, কয়েক হাজার বাদ ওই দিলাম কয়েকশো কিতাব আমার নবীর শানের উপরে লিখতে সক্ষম হইল। প্রায় 14 বছর পর্যন্ত আমার নবীর শান ও মানের উপরে কয়েক শত অথবা কয়েক হাজার কিতাব লেখালেখির এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলে, দুনিয়ার মানুষ আমি 14 বছর পর্যন্ত কেন 14,000 বছর পর্যন্ত যদি আল্লাহর তরফ থেকে আমার মতো গুনাহগারকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়, আমি যদি 14,000 বছর পর্যন্ত নূর নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবীর শান ও মানের উপরে লেখালেখি করি, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর শান ও মান নিয়ে গবেষণা করা শেষ হবে না। সুবহানাল্লাহ বলতেন না? শুধু তাই নয়, তাই নয়, প্রায় 14 বছর পর্যন্ত আমার নবীর শান ও মান নিয়ে গবেষণা করার এক পর্যায়ে সে আরেকটু নিচে চলে গেল। জগতের মানুষকে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিল, শুধু আটলান্টিক মহাসাগরের পানি নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে, আটলান্টিক মহাসাগরের তলদেশে যে বালি কণাগুলি আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আটলান্টিক মহাসাগরের তলদেশের মধ্যে যে বালি কণাগুলি রয়েছে, এই বালি কণাগুলি আমার মতো মানুষ যদি একটা একটা করে জাররা জাররা পরিমাণে গণতে শুরু করি, আটলান্টিক মহাসাগরের তলদেশের বালি কণাগুলি হয়তো বা একটা 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 করে গণতে গণতে আমার গোনা হয়তো সম্ভব হবে রে, কিন্তু আমার নবীর শানের উপরে কবিতা লেখলে জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর শান কত আল্লাহর তরফ থেকে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা হইলাম সেই নবীর উম্মত। আমাদের কিসমত ভালো না খারাপ? আরো দিলে কোন ভালো না খারাপ? এই জন্য আমাদের কিসমত ভালো রে, আমরা হইলাম মদিনাওয়ালার পাগল, ঠিক কিনা? আমরা কার পাগল? মনে রাখতে হবে মুসলমান, মনে রাখতে হবে মুসলমান, সতর্কতা অবলম্বন করতে হবে মুসলমান। গাঠি বইরা আমলের গাঠুরি নিয়ে কবরে যায় কি লাভ হবে যদি আমার নবীকে বেজার করে কেউ কবরে যায়, ঠিক কিনা? আর আমল যদি কম হয় অসুবিধা নাই, আমল যদি কম হয় সমস্যা নাই। এই কম আমলের উপর আমার নবী যদি সন্তুষ্ট থাকে,
তাহলে অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার নবী তার রহমতের কুলে টাইনা টাইনা জায়গা করে দেবে সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, পাগলে রে রাখছো কেন দূরে। পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলাই তারে, তাহার মতো পাগল তুমি বানাও আমারে। পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলাই তারে, আমি পাগল কিছুই চাই না, চাই শুধু তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল ছিলেন হযরত বিল্লাল, পাগল ছিলেন হযরত বিল্লাল তোমারি প্রেমেতে, তাহার মতো পাগল তুমি বানাও আমারে। পাগল ছিলেন হযরত বিল্লাল তোমার প্রেমেতে, তাহার মতো আশিক তুমি বানাও আমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, পাগলে রে রাখছো কেন দূরে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা হইলাম সেই নবীর উম্মত যেই নবীর গোটা 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহর কসম করে বলি আমার বন্ধুরা, বানোয়াট কোনো কথা নয়, আমরা হইলাম এমন নবীর উম্মত যেই নবী 63 বছর হায়াতের জিন্দেগি দুনিয়াতে অতিবাহিত করে গেছেন। একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য, নিজের সুখ শান্তির জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইলেন না। ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করেছিল, আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বুক বাসায়া কেঁদে কেঁদে আহাজারি করেছিল। সাইয়্যিদিনা হযরতে মূসা নবী বলেন, রব্বুল আলামিন, আমি মূসাকে নবুয়তি দিয়া নবী হিসাবে কবুল করেছো, আমি মূসাকে নবুয়তি দেওয়ার কারণে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, কিন্তু তারপরে আরো বেশি আনন্দিত হইতাম, আরো বেশি খুশি হইতাম গো, আমি মূসারে যদি নবুয়তি দিয়া নবী না বানাইয়া তোমার হাবিবুল্লাহর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে কেঁদেছেন, আহাজারি করেছেন আমার মতো আপনার মতো উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা আল্লাহর দরবারে ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন আল্লাহর কাছে কান্নাকাটি করি নাই, কাকুতি মিনতি করি নাই, আহাজারি করি নাই, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ত বিনা কাকুতিতে আল্লাহ পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। চিল্লায়ে বলুন আলহামদুলিল্লাহ।
আমাদের কিসমত ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আমরা যে নূর নবীর উম্মত হইতে পারলাম তাতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো যে কি নমাজ পড়িরা না নমাজ চাইরা? আমার মাত নাই, শীতে ধরছে, ঘুমে ধরছে নি? ঘুমে ধরলে আমার কাছে ট্যাবলেট আছে, ট্যাবলেট ইমুন ট্যাবলেট দিব, একটা পয়সাও লাগবে না, বিনা টাকায় ট্যাবলেট। আপনি দোকানে যদি গিয়ে এখন যে ফার্মেসির মালিক রে, ডাক্তার সাহেব আমার প্যারাসিটামল দেন, টাকা ছাড়া দেবে? দেবে না। কিন্তু আপনাদেরকে আমি ইমন ওষুধ দিব, ঘুমের ওষুধ, দেখবেন একটা টাকাও লাগবে না, ফজরের আগ পর্যন্ত একবার জিমানিও আইতো না। কথা বুঝাইতে পারছি? যাই হোক, বলতেছিলাম তাতে আমাদের কিসমত ভালো না খারাপ? আর এখন ভালো না খারাপ? ভালো যদি হয় কি আমরা দাড়ি রাখিয়া না সাইসা, কোনটা রাখিয়া না খাচ্ছা? যদি কপাল খারাপ হয়ে যায় আর আপনি বেনামাজি হইয়া মৃত্যুবরণ করেন, বেনামাজিও হইয়া মরছে, গালে একটা দাড়িও নাই, এমন মানুষ মারা গেছে কিনা? এজোরে কোন গেছে কিনা? নাকি সব যারা মরতাছে সবাই দাড়িওয়ালার আর সবাই নামাজি মরে, বেনামাজি মনে হয় মরে না? আপনাদের এলাকায় বেনামাজি মরেনি? সব কালি সব উপার্জনের লোক মরে, সুদকুর আর ঘুষকুর একটাও মরে না। ঠিকন আপনাদের এলাকার খবর কিটা? না, মরণের বেলায় দেখা যায় সুদকুরও মরতাছে, ঘুষকুরও মরে, নামাজিও মরে, বেনামাজিও মরে। মরার সময় কোনো বেশ কম নাই, আছে বেশ কম? অসুস্থ মানুষও মরে, আবার সুস্থ মানুষও মরে। আওয়াজে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে করেন একটা মানুষ মৃত্যুবরণ করলো হঠাৎ করে, ওই মানুষটা মারা গেল রে, মানুষ এক মানুষের সাথে বলাবলি শুরু করে দিল। আহারে, ওই মানুষটা মরলো, ইরাই তো নামাজও পড়ছে না, দাড়িও রাখছে না। মানুষে আফসোস করে কিনা? ওই আজকে যদি মানুষটা মরবার আগে যদি দাড়িটা রাখতো আর নামাজটা 5 ওয়াক্ত পড়তো, তাহলে মানুষে কইল বড় ভালো মানুষ ছিল। এই লোকে দাড়িও রাখছে, এই লোকে নামাজও পড়ছে, কিন্তু রাখছে না, পড়ছে না, এই কথা কি মানুষে কইব? কইতো না। আমার বন্ধুগণ, কবরের ভিতরে তার কি অবস্থা হইব একটু জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এখন ওয়াজের অভাব নাই, যত বেশি চিল্লাই তারে আর যত বেশি হাইল্লা বিল্লা করতারে তার ওয়াজে মার্কেট, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কবরের চিন্তা দিলের মধ্যে নাই। আওয়াজে বলুন ঠিক কিনা? আপনাদের কাছে বিচার দিলাম, এখন ওই লোকটা মারা গেল, মনে করেন আপনাদের এলাকার, ওই নামাজও নাই, দাড়িও নাই, সে মারা যাওয়ার পরে এই দেশের লোক, এই এলাকার লোক একটাও কি বলবে যে না হে দাড়িও রাখছে, নামাজও পড়ছে? কেউ কইব? আসলে তো মূলই নাই। সবাই গবেষণা করে, আহা আল্লাহ জানি তার কবরের অবস্থা কি করবে। বলে কেন? বলে তার দাড়িও নাই, নামাজও নাই। এবার আসুন কবরের ভিতরে কি অবস্থা হবে আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিই। আমার আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল পয়গাম্বর। প্রত্যেক নবী রাসূল পয়গাম্বর, প্রত্যেক নবী রাসূল পয়গাম্বরের উম্মতের কবরের ভিতরে কিন্তু, যেমন মুসা নবীর কবরের ভিতরে কিন্তু মুসা নবীর উম্মতের কবরের ভিতরে কিন্তু মুসা নবী যেতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? ইব্রাহিম নবীর উম্মতের কবরের ভিতরে ইব্রাহিম নবী কিন্তু যেতে পারবে না। ইসমাইল নবীর উম্মতের কবরের ভিতরে ইসমাইল নবী যেতে পারবে না। ঈসা রুহুল্লাহর উম্মতের কবরের ভিতরে কিন্তু ঈসা রুহুল্লাহ যেতে পারবে না। আরো জোরে কোন ঠিক কিনা? 1,24,000 নবী রাসূল কোন পয়গম্বরের উম্মতের কবরের ভিতরে তাদের নবী যেতে পারবে না। 1,24,000 পয়গম্বর, প্রত্যেক নবীর উম্মতের কবরের ভিতরে শুধুমাত্র একজন যাওয়ার পারমিশন আছে, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতেন না? কেমন নবী আমরা পেলাম! আর কত ছিল আমার নবীর শান এবং মান, যেরকম মারহাবা। মুসা নবী
তিনি উম্মতের কবরের ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরের উম্মতের কবরে একজন যাবে, তিনি হইলেন আমার প্রাণের নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। মনে করেন ওই লোকটা মারা গেল, দাড়িও নাই, নামাজও নাই, মনে আসেনি? যখন ওই লোকটাকে কবরের ভিতরে রাখার 40 কদম এই সকল মুসল্লিরা অতিবাহিত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবে। একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম নেকির। আছে না নাই? মুনকার নেকির দুইজন ফেরেশতা শুধু ওই লোকের কবরের ভিতরে যাবে না,